অনেকে বলছেন যে এই যে তরুণরা তারা কি জানে, তারা আজকে উপদেষ্টা হয়ে বসছে কেন? আমার প্রশ্ন, এই তরুণরা জানে যা আমরা জানি না। এই তরুণরা জানে এই যে একদিকে মাদ্রাসা, একদিকে ইংরেজি মাধ্যম, একদিকে বাংলা। আমরা বলছি ওরে বাবা, এই ত্রিভঙ্গ শিক্ষা ব্যবস্থা ঠিক না করলে এ দেশকে একতাবদ্ধ করা যাবে না। তরুণরা করে দেখিয়েছে। আমি দেখেছি আমার নিজের চোখের সামনে, যেমন ইংরেজি মাধ্যমের ছাত্রীরা এসেছে, তেমনি মাদ্রাসার ছাত্রটি এসেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় রুখে দাঁড়িয়েছে। যখন সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা লড়াই করতে করতে রক্ত স্নাত হয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছে। এই লড়াই যেমন ঢাকার, তেমনি এই লড়াই গোটা বাংলাদেশের। এটা ভুলে গেলে চলবে না। রাজশাহীতে মানুষ জীবন দিয়েছে, রংপুরে আবু সাইদ জীবন দিয়েছে, ঢাকায় আমার ছোট ভাই ফারহান জীবন দিয়েছে। শুধু ঢাকা, শুধু কেন্দ্র নিয়ে যদি আমরা থাকতাম, এই বিপ্লব কোনোদিন সফল হতো